নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুক উইথ সোনালি। আমার আজকের রেসিপি হলো দই কাতলা। এটা একটা খুব জনপ্রিয় মাছের রেসিপি, আর গরম গরম সাদা ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক দই কাতলা তৈরি করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস দরকার। এখানে আমি 3 পিস কাতলা মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2 টেবিল চামচ টক দই, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা ছোট পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ সর্ষের তেল, 1 টেবিল চামচ ঘি, হাফ টেবিল চামচ চিনি, স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ হলুদ, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ গরম মশলা, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো, 3 থেকে 4 পিস কাজুকে পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি কাতলা মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এই মাছগুলোকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন ও হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। খুব ভালো করে মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে সাইড করে রেখে দিচ্ছি। যে বাটির মধ্যে আমি টক দইটা নিয়েছিলাম সেই টক দইটাকে একটু ভালো করে বিট করে নেব। এখানে টক দইটা বিট করা হয়ে গেছে, এটাকে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। এখন একটা বাটির মধ্যে আমি একটু জল নিয়ে নিচ্ছি। জলের মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব জলের সাথে। আমি জলের মধ্যে মশলাগুলোকে এই কারণেই অ্যাড করছি, তেলের মধ্যে যখন দেব মশলাগুলো পুড়ে না যায় আর গ্রেভির কালারটা যেন খুব ভালো আসে। প্রথমে আমি একটা কড়াইকে গরম হতে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাকে গরম হতে দেব। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলোকে উল্টে দেব, অপর পিঠটাও ভেজে নেব। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটু তেল ঝরিয়ে মাছগুলোকে তুলে নেব। এখন আমি এই মাছ ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা আর তেজপাতা। হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। গোটা গরম মশলার গন্ধটা যখন বেরোবে তখন আমি গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ বাটা ও আদা রসুন বাটা দিয়ে দেব। এখানে খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুনটা যখন কষা হয়ে যাবে, এর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এর মধ্যে ভিজিয়ে রাখা গুঁড়ো মশলাটা আমি অ্যাড করে দেব। গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজ ও আদা রসুনের সাথে খুব ভালো করে কষে নেব। পেঁয়াজ আদা রসুন ও মশলা যখন খুব ভালো করে কষা হয়ে যাবে, মশলা থেকে তেল বের হবে, তখন এর মধ্যে কাজু পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে রান্না করে নেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি টক দইটাকে দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট মতো মশলার সাথে টক দইটাকে কষে নেব। যখন টক দই অ্যাড করব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে। হাই ফ্লেমে যদি টক দইটা দেওয়া হয় তাহলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দইয়ের সাথে মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল বের হবে, তখন 2 কাপ মতো গরম জল দিয়ে দেব। খুব ভালো করে মিক্স করে নেব। এখন গ্রেভির মধ্যে স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ গরম মশলা ও 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফ্রাই করা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। কভার দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর কভারটা তুলে নেব। এখানে ডিলিশিয়াস দই কাতলা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে সার্ভ করব। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আশা করি আমার দই কাতলার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।